5 বছরে গাড়ির তেলে খরচ 21 লক্ষ টাকা। বিতর্কে তৃণমূল নেত্রী, ঘুরেছে জনপ্রতিনিধির গাড়ির চাকা। আর তাই সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে 21.5 লক্ষ টাকা। প্রাক্তন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, যিনি বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষা, অর্পণা ভট্টাচার্যের 5 বছরে গাড়ির তেলের এই বিপুল পরিমাণে খরচে চক্ষু চরক গাছ অনেকেরই। সম্প্রতি চণ্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানার অধিকার আইনে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি 2018 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদকালে গাড়ির তেল বাবদ কত টাকা খরচ হয়েছিল তা জানতে চেয়েছিল ব্লক প্রশাসনের কাছে। ব্লক প্রশাসনের তরফে সুপ্রভাত বাবুকে জানানো হয় যে গাড়ির তেলে বিল হয়েছে 21,45,720 টাকা। আর এই সংক্রান্ত নথি পঞ্চায়েত সমিতির অফিসে ক্যাশ সেকশনে রয়েছে। সুপ্রভাত বাবু বলেন, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে 5 বছরে প্রায় 21.5 লক্ষ টাকা খরচ করেছেন। ওই সময় 2020 সাল থেকে করোনা পরিস্থিতি ছিল, অর্থাৎ প্রতি বছর গাড়িতে 4,30,000 টাকা ব্যয় হয়েছে সরকারি ফান্ড থেকে। এবং সেই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে জেলা প্রশাসনের তদন্ত করা উচিত। মে মাসে জয়েন্ট ভিডিও সুপ্রভাত বাবুকে ওই চিঠি দেওয়ার পরে ফের 8ই জুলাই আরেকটি চিঠি দেন। সেই চিঠিতে লেখা ছিল 21 লক্ষ নয়, 20,68,464 টাকা খরচ হয়েছে গাড়ির বিল হিসাবে। সভাপতির গাড়িতে ব্যবহৃত হয়েছে 7,27,628 টাকা। বাকি প্রায় 12 লক্ষ টাকার তেল ভরা হচ্ছে বেশ কয়েকটি গাড়িতে, যেগুলি সভাপতির দ্বারা ব্যবহার হতেও পারে, আবার নাও হতে পারে। ব্লকের ওন ফান্ডের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার ট্যাক্সের টাকা, সে টাকা এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে। ফলে তার যত শাখা পোশাকা ছোট, তারা প্রত্যেকে মালিক হিসাবে নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তছরূপ করেছে। এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। লক্ষ লক্ষ টাকা তেলের বিল যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার পরিসংখ্যান দিতে পারবেন না। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আরটিআই করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি, কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি। এরকম ঘটনা প্রচুর আছে, এটা তো সামান্য কিছু ঘটনা। তো এর তদন্ত হওয়া উচিত। এরকম যদি আরটিআই এবং তথ্য যদি সহজে পাওয়া যেত, সাধারণ মানুষ পেত, তাহলে অনেক ঘটনাই এরকম বেরোতো। এই তথ্যটা অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। এটা নিয়ে আমি, যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না। তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি, যে আপনি তো জানুন, যা হয়েছে সেটা করুন বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে। সেই অসঙ্গতি মানে অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম। এই রেকর্ড আমি জেলা পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম সে রেকর্ডও আমার কাছে আছে, যে আমার অন্যান্য কর্মাধ্যক্ষরা যা নিত আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি। আমার এটা চরিত্রের কথা বলতে পারেন, যেটা আমার চরিত্র। ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না। এর সঠিক তথ্যের উত্তর আপনারা পাবেন। একটা কথা হচ্ছে যে আমাদের 2008 সাল থেকে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিটা তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে। তো সেই চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালনা করছে। আমরা সবাই তৃণমূল করেছি। তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্য যা করার দরকার, ছাত্র জীবন, যৌবন সবটাই দিয়ে দিয়েছি। দুর্ভাগ্য যে হঠাৎ একটা সময়ে 2018 সালে এই ভদ্রমহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। 2023 সাল পর্যন্ত উনি সভাপতি হিসেবে কাজ করলেন। রাস্তাঘাটে বেরোলে, হাটে বাজারে যেখানে সেখানে ওনার সম্পর্কে অনেক কথা শুনতে পাওয়া যায়, এবং সেটা তৃণমূলের ছেলেরাই বেশিরভাগ রাস্তাঘাটে যেখানে সেখানে চর্চা করে, গুঞ্জন করে, অনেকে ক্ষোভ করে, দুঃখ করে। তাদের বিরুদ্ধে তারা কিছু প্রতিবাদ করতে চাইলে বা কিছু বলতে চাইলে সেটাকেও আমল দেওয়া হয় না। আমার স্বাভাবিক কারণবাবু একটু নেশা আছে, আমার কৌতূহল আছে। আমি সেই নেশার বসেই বলুন আর কৌতূহলের বসেই বলুন, আমি একটা চিঠি করে দেখলাম যে কিছু তথ্য জানতে হলে এখন তো নতুন আইন হয়ে গেছে, সরকার যখন রাস্তা করে দিচ্ছে, আর অসুবিধা কোথায়? বলে আমি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট 2005-এর 6-1 ধারা মতে চণ্ডীপুর ব্লকের জনতথ্য আধিকারিকের কাছে
একটা চিঠি করে জানতে চাই যে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি যে গাড়িটা ব্যবহার করতেন তাতে কত টাকার তেল পোড়া হয়েছে এবং সেই তেলের বিলের জন্য উনি কত টাকা তহবিল থেকে নিয়েছেন। তার উত্তরে আমাকে অফিস থেকে যেটা জানানো হলো, প্রথমত বলা হলো যে 21,45,000 সামথিং টাকা উনি এই গাড়িটার তেলের পিছনে খরচ হয়েছে। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। একটা গাড়ি, উনি ওনার বাড়ি থেকে অফিসে আসবেন, অফিসের কাজে এই ব্লক এলাকার মধ্যে যদি কোথাও অনুষ্ঠান পর্বে গিয়ে থাকেন, সরকারি অনুষ্ঠানে, তাতে খরচ হতে পারে। অফিসের প্রয়োজনে জেলায় যাওয়া কিংবা হলদিয়ায় যাওয়া, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যদি কোনো কাজে যেতে হয়, হতেই পারে। কিন্তু কখনও এরকম একটা অ্যাম্বাসেডর গাড়িতে 5 বছরের মধ্যে এত টাকার তেল পোড়ার কোনো কারণ থাকতে পারে না। এখানে প্রশ্ন সুপ্রভাত বাবুর, গাড়ির বিল ইস্যু হচ্ছে সভাপতির নামে, সেই গাড়ি চড়ছে অন্য কেউ। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার যথেচ্ছ গাড়ি ব্যবহার এবং বিদ্যুৎ খরচে হ্রাস টানার বার্তা দিয়েছেন। তারপরেও এখনো দপ্তরে এরকম যথেচ্ছ গাড়ির ব্যবহারে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা অর্পণা ভট্টাচার্য বলেন, গাড়ি তেলের খরচ মাসে 12 থেকে 15,000 টাকার মধ্যেই ছিল। গাড়ি ব্যবহারের লগবুক এবং তেলের খরচের হিসাব রয়েছে। প্রতিদিন 4 লিটার তেল ভরা হতো। বিভিন্ন কাজে হলদিয়া কলকাতায় বহুবার যেতে হয়েছে, তবে তার এই সাফাইতে কোথায় গলদ রয়েছে এখন তা প্রশাসনকেই খুঁজতে হবে। জাহাঙ্গীর বাচ্চা রিপোর্ট, জেবি নিউজ। নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি, ঠিকানা রামতারকহাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস। আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।